আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে হাজির হলাম। ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে পার্সোনাল ব্যাপারে কথা বলা। মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা। আ এই জিনিসটা অনেক মজার। অনেক মানে দিল খুশ হয়ে যায় মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে। আ নবীজি হযরত মুহাম্মদ সাঃ বলছেন that কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কথা না বলতে মানে যে নিষেধ করছে। আর সেইটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে করতে। আ হাজারো রকমের পার্সোনাল ইস্যু নিয়ে আমরা কথা বলি মানুষের। পিছনে বলি, সামনে বলি। আর এরকমই একটা পার্সোনাল ইস্যুর এক্সাম্পল আজকে। সেটা হচ্ছে অনেকেরই আছে দ্যাট আল্লাহ সঠিক সময়ে বাচ্চা দেয় না বা আল্লাহ বাচ্চা কবুলই করে না। আর সেই সব মানে অভাগা প্যারেন্টস দেরকে আমরা ভোগ করতে থাকি। একটা এক্সাম্পল দিই। মানে একদম বানানো একটা এক্সাম্পল। মনে করেন আমার বন্ধু রহিম। রহিমের বাচ্চা হচ্ছে না ৫ বছর হয়ে গেছে। এখন আমি রহিমকে প্রত্যেক সপ্তাহে ফোন দিয়ে বলি যে, "কিরে কি আপডেট হচ্ছে না? আচ্ছা তাহলে কি করা যায়? তুই ওই বাবার কাছে যা, ওই ডাক্তারের কাছে যা, ওই মাজারে যা, এই মানত কর, সেই মানত কর।" কত ধরনের করি। মানে আমি কিন্তু রহিমের থেকেও বেশি কনসার্ন রহিমের বাচ্চা নিয়ে। আর এরপরে দেখা গেল যেভাবেই হোক আল্লাহ তাকে বাচ্চাটা কবুল করছে। তো সে আমাকে জানাইলো যে, "দোস্ত আমার তো আল্লাহ মাশাআল্লাহ আমার বউ ২ মাসের প্রেগন্যান্ট।" এরপর দেখা গেল আমি আর তার খোঁজ নেই না। এরকমই হয় ব্যাপারটা ঠিক না? আমরা মানুষের বিপদে সবসময় হচ্ছে খুশি হই নাউজুবিল্লাহ। আর মানুষের যখন একটা খুশির সংবাদ আসে তখন আসলে আমরা জিনিসটা নিতে পারি না। আমরা সবসময় আপনি কাউকে বলতে হবে না। মানে আপনি খেয়াল করে দেখেন মেক্সিমাম মানুষই আহা! এই কথাটা বলতে পছন্দ করে। মানে আহা! তোর এটা হইছে আল্লাহ! এটা বলতে পছন্দ করে। কখনোই এটা বলতে পছন্দ করে না। মাশাআল্লাহ! তোর বাচ্চাটা এই স্কুলে চান্স পাইছে, তোর বাচ্চাটা এইটা হইছে বা তোর আল্লাহ তুই মাশাআল্লাহ এত সুন্দর একটা চাকরি পাইছিস, তোর প্রমোশন হইছে। নো, তারা পছন্দ করে, "ও তোর চাকরিটা চলে গেছে। আহারে! খুব কষ্ট লাগতেছে।" আবার সেই টপিকসটাই আরেকজনকে গিয়ে বলে, "দেখ রহিমের তো চাকরি নাই রে। জানোস না তো এখনো কিভাবে চললো?" কিন্তু কিভাবে চলবে আপনি কি তাকে হেল্প করেন? তা কিন্তু করেন না। কিন্তু মানুষের আফসোসে মানুষ অনেক খুশি। আসসালামু আলাইকুম।